বাড়ি যাওয়ার বাহ, আগে মনে থাকে না। আরে কটা দিন ওয়েট করো, একটা লুচির দোকান দেবো তো বাড়ির সামনে, তখন এসো, মান্থলি বুক করেছো। আচ্ছা, আগামী ক্লাস থেকে অঙ্কের লগের আর সূত্র পরীক্ষা নেব না, তবুও তোমরা বাড়িতে রোজ লগের সূত্র প্র্যাকটিস করবা। তো তোমাকে মনে রাখতে হবে, থাকবে থাকবে, চেষ্টা করো থাকবে। আচ্ছা কঙ্কনা, কোষে দেখি 21-এর কতদূর হয়েছিল আমাদের? একের 3 পর্যন্ত হয়েছিল, 4 হবে তাই না? বাহ, তাহলে একের আইভি। আচ্ছা এখানে লেখা আছে যে লগ 2√3 আর মাথার উপরে 17, 28 আছে এটা। আচ্ছা এখন এটা দেখো, এখন বিষয় হচ্ছে যে আমাদের লগের বেসিক হিসাব কি? এই লগের বেসিক হিসাব কি? লগের উত্তর কি বেরোয়? নিচে যেটা নিধান আছে তার ঘাতে কত বসালে উত্তর এটা আসবে, ঠিক তাই তো? তাহলে এক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে একটা বিশেষ জিনিস, যে যেটা তাহলে আমি এর অ্যান্সারটাকে আমি ধরে নেবো। তাই এই অঙ্কটা করবো এইভাবে, কারণ এখানে দেখো 2√3 আছে, তো এখানে 2√3 ঘাতে কত আসবে সে বার করতে গিয়ে অনেক খাটনি হবে। তাতে এই প্রসেসে করে লিখবো যে ধরি ধরি x ইকুয়াল টু লগ 2√3 ইন্টু 17, 28 হয়ে গেল। তাহলে অতএব এখানটা লাইন লিখতে হবে, অতএব লগারিদমের সংজ্ঞা অনুসারে, হ্যাঁ লগারিদমের সংজ্ঞা অনুসারে লেখা বন্ধ করে দাও। দেখো তো এইটার ঘাতে কত বসালে এই সংখ্যাটা পাই, সেটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইটার ঘাতে যদি আমি এইটা বসাই তাহলে উত্তর আমরা এটা পাবো। তাহলে হিসাব মতো কি দাঁড়ালো, 2√3 মাথার উপরে x সমান সমান 17, 28। তাহলে অর্থই কি হলো, আমাকে তো 17, 28 কে সেই ভেঙে চুরেই বার করতে হবে, তাই না? তার থেকে করতে হবে না, হ্যাঁ তার থেকে আর করতে হবে না, তার থেকে ওই x ধরার থেকে না ধরা অনেক ভালো। তুমি বলেছো এটা ঠিক, এভাবে করো, ওই আগে যেভাবে করেছো ওটাই করো, লগ 2√3 ইন্টু 17, 28, লগ 2√3 ইন্টু 17, 28। তাহলে 17, 28 কে হাফে ভাঙো, কত দিয়ে ভাঙবো বলো? 2 দিয়ে। 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে, 2 দিয়ে। আচ্ছা এখানে কারো 18 পড়েনি তো, দেখো আবার আচ্ছা তাহলে পেলাম কত দেখো, তাহলে পেলাম হচ্ছে 17, 28 মানে হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 2 এর মাথার উপরে 6 ইন্টু মানে 6খানা 2 পেয়েছি, আর 3 এর মাথার উপরে কত 3 হয়ে গেছে। আচ্ছা খেয়াল করে দেখো তো, আমার এখানে দেখো 2 বেরিয়েছে, ভালো করে দেখবা, 2 ছিল সামনে, 2 বেরিয়েছে, কিন্তু এখানে কত আছে না 3 নেই, √3 কত আছে এখানে √3। তাহলে এই 3 কে আমাকে কি করতে হবে, √3। তাহলে বলো তো 3 কে কেমন আকারে প্রকাশ করলে সেটা √3 হয়? √3 স্কোয়ার মানে হচ্ছে 3, √3 স্কোয়ার মানে হচ্ছে 3 কে আমরা √3 স্কোয়ার আকারে প্রকাশ করব। আর এই সম্পূর্ণটার ঘাতে কত ছিল, আবার 3 ছিল, এই 3, তাই তো? নিচে নিধান 3 আমরা √3 স্কোয়ার আকারে প্রকাশ করলাম, তার ঘাতে যে 3 ছিল সেই 3টাকে ঘাতেই রাখলাম,
তাহলে হিসাব মতো দাঁড়ালো কত, 2 এর মাথার উপরে 6 ইন্টু √3 এর মাথায় কত 6। আচ্ছা এটাকে যদি আমরা একত্রে লিখি তাহলে এভাবে লিখতে পারবো, দাগি দেবো। এবার লিখতে পারি যে 2√3 তার হোল টু দি পাওয়ার 6, মানে পুরোটার মাথার উপরে 6 পারবো। 2 এর মাথার উপরে 6 গুণ √3 মাথার উপরে 6, তার মানে কি 2 গুণ √3 তার পুরোটার মাথার উপরে 6। পেলাম কত log 2√3। আমার কাছে এটা ভাঙতেই হবে, শুধু শুধু ওই পদ্ধতিতে কি করব, 6 log 2√3 √3 is equal to 6 1 is equal to 6। উত্তরে কত আমাকে বলো, কে বুঝতে পারোনি? এই অঙ্কটা অঙ্ক থেকে রাব বেশি গুরুত্বপূর্ণ। তুমি বুঝতে পারোনি? তোমার পেছনে কেউ আছে নাকি আবার? নেই, কি বুঝতে পারোনি বলো? অঙ্কটা বুঝতে বলো তো, 2 এর স্কয়ার মানে কত? বলে দিলাম। তাহলে 3 এর স্কয়ার মানে কত বলো? বলে দিলাম। তুমি তো লগের সূত্রই মুখস্থ করোনি। লগের সূত্র মুখস্থ না করলে কি করাবো তোমাকে আমি? আচ্ছা শোনো, এখানে ভাঙাচোরা যা আছে আশা করি 2 দিয়ে ভাগ 3 দিয়ে ভাগ বুঝতে পেরেছো। 6 খানা 2 মানে 2 এর মাথায় 6, 3টে 3 মানে 3 এর মাথায় 3। ক্লিয়ার? আমাকে আনতে হবে √2, দেখো 2 তো চলে এসেছে, √3 ঘাতে আনতে হবে। 3 কে আমাকে আনতে হবে কাকে, √3 ঘাতে প্রকাশ করতে হবে 3 কে। তাহলে 3 মানে কি √3 স্কয়ার, 3 মানে √3 স্কয়ার। আর 3 এর ঘাতে কত ছিল, 3 ছিল, তাহলে সম্পূর্ণ √3 স্কয়ারের ঘাতে হলো 3। এখন ঘাতে আর ঘাতে কি হয়েছে, গুণ হয়েছে, তাই 3 দুগুণে 6 আর √3 তো নিচে এলো। এখন দেখো 2 এর ঘাতেও 6 গুণ 3 এর √3 ঘাতেও 6, তাই 2 গুণ √3 তার পুরোটার ঘাতে 6। এই 1728 এর জায়গায় আমরা এটা লিখলাম। এখন সূত্র কি ছিল, কোন সংখ্যার যদি নিধান একই থাকে তাহলে ঘাতের জিনিসটা আগে চলে আসে। তাহলে 6 ঘাতে ছিল, আগে চলে এলো, হলো কত লগ, নিচে যেটা আছে সাইডেও সেটা আছে, লগ এ এর মান কত লিখেছো খাতায়, লগ এ ইনটু এর মান কত 1, মানে লগ এর নিধানে যেটা আছে সেটা যদি গুণ আকারে থাকে তাহলে মান কত হয় 1 হয়, তো এইটা এটার মান 1। তাই 6 কে 1 দিয়ে গুণ করলে কত হবে 6। কি বুঝতে পেরেছো সোহেল বাবু? হ্যাঁ, এখন না পারলে কি বলবো সাধারণ জিনিসগুলো। আচ্ছা 2 এর কোনটা করতে হবে, এবার দেখা যায় না, চোখ খারাপ, চোখ ঠিক আছে তো, পড়তে দেখতে অসুবিধা হয় না, তাহলে ওই সাইডটা মুছেই করি, তাই তাই যাবো। হ্যাঁ অত সময় নেই, কমপ্লিট হবে না। এই মেয়েরা ওদিকে তো অনেক জায়গা আছে, ওদিকে গিয়ে বসো, তোমরা দিক যাও। হ্যাঁ এমন বসা শুরু করবো ওই কোণা থেকে না ওই কোণা থেকে বসা শুরু করে। হ্যাঁ হ্যাঁ, ও সরি। আচ্ছা না বিয়েরটা বলছে 5832 এর লগারিদম 6 হলে নিধান কিভাবে হিসাব করে লিখি। আসছি 5832 এর লগারিদম, আর আমরা ধরে নেবো কি নিধান হবে x, তাই তো, লিখবো ধরি নিধান হবে ইকুয়াল টু x। আচ্ছা আমার খাতা দাও তো, এই 2 এর এ কি লিখি লিখি করেছে সেটা দাও, দেখে দেখে করতে হবে তো। তাহলে অতএব প্রশ্নানুসারে লগ x ইন্টু, আচ্ছা বুঝতে পেরেছি না, লগ x ইন্টু ওই 5832 ইকুয়াল টু লগারিদমের অ্যান্সার 6 হলো। তাহলে বা এবার কি করতে হবে দেখি দেখি, ও মানে ঘাত পরিবর্তন করতে হবে তাই না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো 5832 কে আমরা ভাঙবো, 5832 কে ভাঙবো। আচ্ছা ভেঙে চুরে কত হয়েছে বলো, কতর ঘাতে 2 আর 3 দুটো আছে, তাহলে একটু বড় হবে, বুঝতে পেরেছি। আচ্ছা 5832 কে 2 দিয়ে ভাঙলে কত হচ্ছে, 2 দুগুণে 4, 9 দুগুণে 18, 16। আচ্ছা 2 দিয়ে করলে 14 5,
8, তারপরে 7 2 9, তারপরে 2, হ্যাঁ আরে কত দিয়ে ভাঙবো সেটা তো বলবা, সেটা তো বলতে হবে। তারপরে বলো 3 দিয়ে 81, আরে 3 দিয়ে বলতে হবে তো সেটা। আচ্ছা তাহলে পেলাম কত দেখো, 2 2 2, তিনটে 2, তিনটে 2 এর স্কোয়ার, তাই তো? ও সরি, তিনটে 2 এর মানে কিউব, তিনটে 2 এতে 2 এর কিউব আছে, আর 3 আছে, 1 2 3 4 5 6, আর 6টা 3 আছে। আচ্ছা তাহলে এখানে আমার দেখো, আমার টোটালের ঘাতে কত দরকার, সম্পূর্ণটার ঘাতে দরকার 6। তাহলে আমাকে দেখো 3 এর ঘাতে তো 6 চলে এসেছে, তাহলে আমাকে চেষ্টা করতে হবে যে 2 এর ঘাতে 3 আছে, 2 এর ঘাতে 6 আনা। তাহলে 2 মানে কত স্কোয়ার হবে, 2 মানে হচ্ছে √2 তার স্কোয়ার। এবার তার মাথার উপরে কত ছিল, 3 ছিল, ইন্টু 3 এর মাথার 6। তাহলে হিসাব মতো কি দাঁড়ালো, √2 মাথার উপরে কত, 3 দুগুণে 6, আর এখানে 3 এর মাথার উপরে 6। তাহলে একত্রে আমরা কি লিখতে পারি, √2.3 পুরোটার মাথার উপরে 6। ঠিক, তাহলে এখানে বাঁ দিয়ে কি লিখবো, লগ x ইন্টু √2.3 পুরোটার মাথার উপরে 6 ইকুয়াল টু 6। আচ্ছা যেটা ঘাতে থাকে সেটা সামনে চলে আসে, তাহলে 6 ইন্টু লগ এক্স ইন্টু, আচ্ছা √2 ইন্টু 3 মানে কত, 3√2 ইকুয়াল টু 6। এখন এই সামনের 6টা দিকে কি আকারে চলে আসবে, ভাগ আকারে, তাহলে বা লগ, ওটা এটা স্কোয়ার না, ওটা রাইট দিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে নিচে x, উপরে হচ্ছে 3√2, এখানে যে 6টা আছে এই সাইডে 6 দিয়ে, সেটা কি হয়ে যাবে, ভাগ। তাহলে 6 কে 6 দিয়ে ভাগ করলে কত বেরোবে, 1 বেরোবে। আচ্ছা বা log x 3√2 ইকুয়াল টু 1, বলো তো কে পারবে। এবার এই 1 এর জায়গায় কত ধরবো, log x ইন্টু x, মানে আমরা জানি যে log a ইন্টু এর মান 1, এখানে আমার নিচে কত দরকার, x দরকার, তাই x ইন্টু x। তাহলে বা log x তাহলে উঠে যাবে, তাহলে 3√2 ইকুয়াল টু x, উল্টে নেবো, x ইকুয়াল টু 3√2। এরপরে উত্তরটা লিখে দাও। কি সুন্দর উত্তর দিল, তাই না? উত্তর লিখতে হবে যে নির্ণেয় নিধান হবে 3√2, মানে পুরো লাইন দিয়ে লিখবা। 5832 এর লগারিদম 6 হলে নিধান হবে 3√2। লিখে নাও উত্তরটা, এখনই লিখে নাও। আচ্ছা নন্দিতা নিজে করেছো? ও এরকম সাইডে জায়গা থুয়ে দিয়েছিলে নাকি, বাহ ট্যালেন্টেড মানুষ, আগেই জায়গা থুয়ে দিয়েছে, আবার কষ্ট করে পরে লিখবো। নির্ণয় না, বই দেখে দেখে লেখো, 2 এর বি দেখো লেখা আছে, পুরো লাইনটা লেখো। না বাড়ি গিয়ে লিখতে পারবো না, এখন লিখে নাও, লিখে নাও, লিখে নাও। তাহলে বিট্টু আগের দিন কোথায় ছিলে, আগের দিন মানে ছিল রবিবার, রবিবারে পড়া ছিল তো, কোথায় ছিলে, বাবনদার কাছেও পড়া ছিল তো, ওখান থেকে পড়ে বাড়ি চলে গেছো কেন গো, হ্যাঁ ভালো লাগছিল না, ভালো লাগলে তো হয়েই যেত সবার। হয়ে গেছে, উত্তর লিখেছো, বাড়ি গিয়ে লিখবা।
ওই তো উত্তর লিখেছো, তাহলে মুছে দিলাম। প্রিয়াঙ্কা টোকা হয়েছে। বাহ, স্কেল কি কালী পটকা, তুমি ওর মাথায় ফাটাবো? ওর মাথা ফাটিয়ে দিবো। তিনের বি, এই কথা না, তিনের কোনটা করেছিলাম, তাহলে বি করাই। বলছে 3 প্লাস লগ 10 ইন্টু এক্স ইকুয়াল টু 2 লগ 10 ইন্টু ওয়াই হলে এক্স কে ওয়াই দ্বারা প্রকাশ করি, মানে যেমন হচ্ছে পটাপট হিসাব হবে। 3 প্লাস লগ 10 ইন্টু এক্স ইকুয়াল টু 2 ইন্টু লগ 10 ইন্টু ওয়াই। আচ্ছা, এই অঙ্কটা কে কে করে আনছো? কোনো ব্যক্তি চেষ্টা করেননি? ভুল হয়েছে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটাই তো হবে। 3 তো, 3 মানে 3 ইন্টু 1 লেখা যেতে পারে। 3 মানে 3 ইন্টু 1 হবে তো। তাহলে প্লাস লগ 10 ইন্টু এক্স ইকুয়াল টু লগ 10 ইন্টু ওয়াই তার স্কোয়ার। পড়ে যাবে না, দুইটাকে মাথায় বেটে দিলাম স্কোয়ারে। আচ্ছা, বা এই যে 3 ইন্টু 1 আছে, তাহলে এখানে আমি লিখতে পারি 3 ইন্টু লগ 10 ইন্টু 10 প্লাস লগ 10 ইন্টু এক্স ইকুয়াল টু লগ 10 ইন্টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, বা এই যে 3 আছে, 3 কে 10 এর ঘাতে প্রকাশ করে দেবো, কি লিখবো, লগ 10 ইন্টু 10 এর মাথায় 3, 10 এর মাথায় 3, হ্যাঁ, প্লাস লগ 10 ইন্টু এক্স ইকুয়াল টু লগ 10 ইন্টু ওয়াই স্কোয়ার। এখন এই যে দুটো জিনিস দেখো যোগ আকারে আছে, দুজনের নিধানও একই আকারে আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যোগ থাকলে কি হবে, গুণ হবে, তাই না? হ্যালো, হ্যাঁ বলো, আগের দিন আসতে পারোনি কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পারতে তো। আচ্ছা ঠিক আছে, আজকে আসো, ঠিক আছে। না, মাকে আর দিতে হবে না, না না, হ্যাঁ সত্যি কথা তো। আচ্ছা, এমন এমন কথা বলে, উপায় নেই এমন। আচ্ছা এই দেখো, দুদিকে দেখো লগ টেন আছে না নিচে, তা লগ টেন উঠে যাবে, তাহলে হবে কত, 10 এর কিউব ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আচ্ছা এদিকে চলে আসি, তাহলে কি আর করা যাবে, 10 এর কিউব মানে কত, 1000 চলো ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে 10,000টাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, কি আকার, এই সরি 1000টাকে এদিকে নিয়ে আসবো, কি আকারে আসবে, ভাগ, হ্যাঁ ঠিক। তাহলে ওয়াই স্কোয়ার বাই 1000, উত্তরে কি আছে, ও মানে 1/1000 ইন্টু ওয়াই স্কোয়ার, বা এক্স ইকুয়াল টু 1/1000 ইন্টু ওয়াই স্কোয়ার। এখন বলে ইন্টু চিহ্ন দেওয়া নেই, ডট দেওয়া আছে, ও ওই একই জিনিস আছে। এরপরে উত্তর লিখে নেওয়া পূর্ণ বাক্যে। ছেলে মিলে ফাঁকিবাজ, কষ্ট করে। ঘোষবাবু লিখেছো নাকি? আচ্ছা লিখে রাখো, না পরীক্ষার আগে যখন ইচ্ছা হবে পড়াশোনা করার না, তখন আর খুঁজে পাবো না। না না পাবো, একটা কথা দিতে করছি, শ্রাবণীর মনে খুব ঘুম পাচ্ছে, কোন রকম অঙ্কটা হয়ে গেলে আর কি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, কোন রকমই হোক। আচ্ছা, তাই চারে গুলো বোধহয় ছিল, কিন্তু তোমরা কেউ চেষ্টা করেছো চারে গুলো, ছিলই না, সাবাস। তাহলে চারের একটা অঙ্ক করাবো, বলো রিয়া বলো।
চারের সবই সহজ, কোনটা করাবো? দুয়েরটা একটু বেশি সহজ, দুয়েরটা করাই। তোমরা মনে করো কেন? আমি কি অঙ্ক মুখস্থ রেখে এসছি? অঙ্ক সব সহজই হয়। হ্যাঁ অবশ্যই, আমি জীবনে একবার করেছি অঙ্কগুলো। ওটাই তো আগের বার। আমি যখন 9-এ পড়তাম তখন আমাদের ওল্ড সিলেবাস ছিল, যে ওই পৌলমী বলে যে পড়ে, ওদের ফার্স্ট সিলেবাস ছিল, আমরা লাস্ট ছিল, আমাদের লগ ছিলই না। আমরা 11-এ ওঠার পরে দেখলাম লগ, এলওজি, কি লিখা, ওই যে ওর মতো কোশ্চেন, ধর এলওজিটা কি জিনিস, বলে এলওজি মানে লগ, বলে কাকে লগ করে দেওয়া হবে? না না, কাউকে না, এটা ফাংশন একটা। আচ্ছা, আরো আছে, লিমিট আছে, ইন্টিগ্রেশন আছে, ডেরিভেশন, পরবর্তীতে শিখবো। হ্যাঁ হ্যাঁ, ও আছে, শিখবো পরবর্তীতে। আচ্ছা, চারের বিম। আচ্ছা, লগ রুট ওভার 27 প্লাস লগ ইন্টু 8 মাইনাস লগ রুট ওভার 1000 বাই লগ 1.2। আচ্ছা, রিয়া কিন্তু একটা ভালো অঙ্ক বেঁচেছে, ভালো করে দেখো। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো লগের নিধান নেই, তা কোনো অঙ্কে লগের নিধান আছে? নেই। এটার মানে হচ্ছে যে সব, এই নিচের ক্ষেত্রে লগের নিধান নেই, এর মানে হচ্ছে সবকটা লগের নিধান একই, যা আসবে একই আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা সূত্র যদি আমরা একটু ভেবেচিন্তে দেখি, ভালো করে দেখো তো। লগের ক্ষেত্রে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে জানি, যদি যে লগ গুলো যোগ আকারে থাকে তাদের এই গুণ আকারের সংখ্যাগুলো কি হয়ে যায়? গুণ হয়ে যায়, ঠিক। তার মানে ভালো করে দেখবো, লেখার আগে দেখো তিনটে দিয়ে লগ আছে না, যোগ আর বিয়োগ দিয়ে আছে, তাহলে আমি কি এইভাবে লিখতে পারবো, এলও জি। আচ্ছা, এখানে কিছু, আচ্ছা এই দুটো কি হবে? দুটো যেহেতু যোগ আকার আছে, তাহলে হিসাব মতো কি হবে? গুণ। কি লিখবো? √27 ইন্টু 8, আর যেটা মাইনাস আকারে আছে সেটা হবে ভাগ, তাহলে বাই √1000, বোঝা গেল। আর নিচে আছে লগ 1.2, মুখে আওয়াজ করো না। আচ্ছা, এবার রুট তুলবো, আর কি করবো? লগ 1.2, এদিকে চলে আসি লগ। আচ্ছা, 27, ভালো করে দেখো তো, √27 এর মান কত? 27 মানে কত? 27 মানে 3-এর কিউব, ঠিক। তাহলে এখন যদি √27 থাকে, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে 3-এর স্কোয়ার ইন্টু 3, √27 মানে কত? 3-এর স্কোয়ার ইন্টু 3, তাই 3-এর স্কোয়ার থেকে 3 বেরিয়ে চলে আসবে, তাহলে 3√3। তাই √27 মানে কত পেলাম? 3√3 ইন্টু 8 মানে 2 এর মাথায় 3। আচ্ছা, আমরা এটা এইভাবে করি, হ্যাঁ। আর না না, হয়ে গেছে বলে কিছু নেই, দাঁড়াও, সব করার ঘাতকে সেম করা যায় কিনা আমাদের দেখতে হবে। তোমার টুকতে হবে না, বলছে ঠিক আছে। আচ্ছা, এদের ঘাত গুলোকে সমান করা যায় কিনা আমাদের দেখতে হবে। আচ্ছা, 27, হ্যাঁ আমাকে দেখে নে, ওটাই হবে। হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, √3 তার মধ্যে 3-এর কিউব আছে, তাই তো। আচ্ছা, ভালো কথা। আচ্ছা ঠিক আছে, ওটাই হলো। পরেরটা 8 মানে, হ্যাঁ বলো। 8 মানে 2-এর কিউব বলছো? আচ্ছা, 2-এর কিউবই হলো, ঠিক আছে। আর 1000 মানে 10-এর কিউব, রুটের। আচ্ছা, খেয়াল করে দেখো তো, 27-এর রুট আছে, 10-এর রুট আছে, 8-এ কি রুট আছে? তাহলে 8টাকে আমরা রুটের মধ্যে ঢুকিয়ে দেবো, হ্যাঁ, এইভাবে ঢোকাবো। হ্যাঁ বলো। 6 না, 8 8 64। তাহলে এইভাবে লিখবো যে লগ, রুট করে সমস্যা হবে না, দেখে নাও, লগ, দেখে নাও 27 তো, তাহলে √27 আছে, 27 থাক। 8 মানে কত হবে? আচ্ছা, দরকার নেই, দরকার নেই, সবকটাতে কিউব আসছে তো। 27, হ্যাঁ আমি আগে করি, এটাই বেটার, ঠিক। আচ্ছা, সমান সমান
এটা এইভাবে করা যেতে পারে, রুট কিউব রুট আছে, কিউব রুট 3 × 1/2। আচ্ছা, 8 মানে 2 এর কিউব আছে, আর 10 মানে 3 × 1/2। এটা সবার মাথার উপরে 3 তো পাচ্ছি, তাহলে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে সবার ঘাত আমাকে সমান করতে হবে এইভাবে, দেখো লগ, হ্যাঁ সেকেন্ড তো ঠিকই আছে। আচ্ছা লগ √27 মানে কি দেখো, আচ্ছা √27 হয়েছে। আচ্ছা √, মানে তোমরা জানো তো ঘাতের উপরে 1/2, রুট মানে ঘাতে 1/2 হয়, জানা আছে। আচ্ছা সমান সমান 27 মানে 3 এর কিউব, এটাও জানা আছে। তার ঘাতে 1/2 মানে এটা ঘাতে ঘাতে গুণ হয়ে যাবে। তাহলে √27 মানে কত হলো, 3 এর ঘাতে 3 মানে 27, তার ঘাতে 1/2 কারণ মাথার উপরে রুট আছে, ঠিক আছে। তাহলে হিসাব মতো কত ধরা হলো 3 ইন্টু, আচ্ছা 3 এটাই থাক, যেটা আছে সেটাই থাক, যেটা আছে সেটাই থাক। তাহলে √27 মানে কত, 3 এর ঘাতে 3 ইন্টু 1/2। একটু নিচে লিখি, জায়গা বেশি লাগে। তিনের ঘাতে 3 ইন্টু 1/2 হয়ে গেল। আচ্ছা ডট 8 মানে কত, 8 এর ঘাতে 3, 2 এর ঘাতে 3, 8 মানে 2 এর ঘাতে 3, ঠিক আছে। √1000, √1000, আচ্ছা √1000 মানে কত হবে দেখো, 1000 মানে 10 এর কিউব রুটের জন্য ইন্টু 1/2, তাই কি পেলাম 10⁻³ ইন্টু 1/2, ঠিক আছে। হ্যাঁ ঠিক হবে না, না আমাদের তো ইচ্ছা নেই মোচার। আচ্ছা সমান সমান, নিচে দেখো লেখা আছে log 1.2 আছে লেখা, উপরে কি আছে দেখো, দেখো সবার ঘাতে 3 আছে না, তাহলে সবার ঘাতে 3 কি করবো আমরা কমন নিয়ে নেবো, তাহলে এইভাবে লিখবো যে log 3⁻1/2 ডট 2/10⁻1/2, পুরো ব্র্যাকেট বন্ধ করে মাথার উপরে 3, পুরো ব্র্যাকেট বন্ধ করে মাথার উপরে 3। আচ্ছা প্রত্যেকের ঘাতে যে 3 ছিল গুণ আকারে সেগুলো আমরা নিয়ে নিলাম। আচ্ছা যেটা যদি ঘাতে 3 থাকে তাহলে সামনে এলে কত হবে, সামনে 3 চলে আসবে, তাহলে হলো কত লগ, হ্যাঁ হ্যাঁ 3 লগ, ঠিকই বলছেন লগ। আচ্ছা 3 এর মাথার উপরে 1/2 ডট 2/10⁻1/2 বাই লগ 1.2, হ্যাঁ এটা না, ওটা তো 10 এর ঘাতে আর 3 এর ঘাতে আছে, তাই কি হয়েছে, হ্যাঁ বলে কি হয়েছে, যাবে না, যাবে না কাটা। আচ্ছা এবারে কথা বলো তো, দেখো এইখানে সব করার ঘাতে 3 ছিল বলে আমরা কমন নিয়েছিলাম, এই 2 এর ঘাতে কি 1/2 আমরা আনতে পারবো, 2 এর ঘাতে কি 1/2 আনতে পারবো, ভালো করে দেখো 1/2 কখন আসে, রুট থাকলে, রুট থাকলে, তাহলে 2 আনবো, হ্যাঁ রুট তুলে দিয়ে 1/2 আছে, তার আগে তো আগে সংখ্যাটা রুট থাকা তো দরকার। তাহলে 2, এবার কঙ্কনা বলবে 2 মানে রুটের মধ্যে কত লিখলে 2 হবে, 2 রুটের মধ্যে 1 লিখলে 2 হয়, হ্যাঁ √2², ঠিক। আচ্ছা 2² মানে কত 4, তাহলে √4 এর মান কত, √4 এর মান কত 2, তার মানে 2 এর জায়গায় আমি কি লিখতে পারি 4⁻1/2, 2 এর জায়গায় আমরা কি লিখতে পারি 4⁻1/2। তাহলে এইখানে যে 2 আছে 2 এর জায়গায় আমরা ওটা লিখবো 3 ইন্টু, তোমরা কি টুকে বলছো বড় বড় একটু কোনা দাঁড়ো, এটা এই যে অঙ্কটা ছোট হবে একটুখানি, এত বড় হবে না, এটা দাঁড়ো 3 ইন্টু লগ, হ্যাঁ হ্যাঁ ও টুকছেন না, না মুছবো না, চাপ নেই। আচ্ছা 3⁻1/2 ডট, আচ্ছা 2 আছে না, 2 মানে কি লিখবো 4 এর ঘাতে 1/2, 2 মানে 4 এর ঘাতে 1/2 আর নিচে 10 এর ঘাতে 1/2 আছে, আর নিচে আছে log 1.2। আচ্ছা দেখো তো উপরে সবার ঘাতে 1/2 আছে না,
উপরে সবার ঘাতে 1/2 আছে না, তাহলে কি করবো, ঘাতের 1/2 সবার কমন নিয়ে নেবো। লগ 3 into 4/10 টু দি পাওয়ার 1/2 বাই লগ 1.2 হলো। আচ্ছা 1.2, ওটা 0.2 বইয়ে কখনো ওইভাবে লেখা থাকে না। হলো টুকু না, দাঁড়াও, অঙ্কটা এত বড় হবে না, ছোট করবো। এই সাইডটা মুছে দেওয়া হলো। আচ্ছা এই লাইনে আস, এই কত না এই লাইনে আস, কমন হচ্ছে ভালো করে দেখো, 3-এর মাথার উপরে 3 into 1/2 আছে, 10-এর মাথার উপরে 3 into 1/2 আছে, তারও দরকার নেই, এটা মুছে দেবো। অঙ্কের টুকু না তাহলে হবে। আচ্ছা এইটুকু থাক, এইটুকু থাক। আচ্ছা দেখো এইটুকু থাক, এইটুকু থাক। আচ্ছা 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 হয়েছে, কেটেছো, ভালো হয়েছে, ভালো করে দেখো। এই কথা না, ব্যাপারটা হচ্ছে কি করতে, আমাদের ঘাত সমান করতে হবে, বলতো 27-এর মাথায় রুট আছে, 8-এর মাথায় কি রুট আছে, নেই, তাহলে 8-এর মাথায় রুট আনলে কত হবে সেটা বল, রুটের মধ্যে কত লিখবো, 8-এর মাথায় রুট, 8-এর ডবল ভেতরে লিখতে হবে, মানে 8-এর স্কোয়ার ভেতরে লিখতে হবে 64, তাহলে 8-এর জায়গায় আমরা কি লিখবো, √64, আর নিচে কি লিখবো, √1000। বুঝছো এটা আমরা কেন করলাম, যাতে সবার ঘাতে রুট চলে আসে, বুঝা গেল। তাহলে পরবর্তীতে আমরা কি করব, সবার ঘাত যখন সমান হয়ে যাবে সম্পূর্ণটাকে বার করে নিতে পারবো। আচ্ছা এরপরে এটার কাটাকুটি হচ্ছে না, টুকতে পারো, সমান সমান লগ, আচ্ছা দেখো 27, এই দেখো 27 মানে কত বলতো, √27 মানে কত, 3-এর ঘাতে, হ্যাঁ 3 into 1/2, √27 মানে 3-এর ঘাতে 3 into 1/2। আচ্ছা এবারে যে 64, √64 মানে সেটা আমরা বার করি। আচ্ছা 64 বলো তো কতর কিউব করলে 64 আসে, 4-এর কিউব করলে, 4 দিয়ে ভাগ করো, 4 একে 4, 4 6 24, 4 একে 4, 4 4 16, তাহলে 64 মানে কত, 4-এর কিউব। আচ্ছা এর মাথার উপরে কি আছে, রুট আছে না, রুট, যদি রুট থাকে তাহলে এর সঙ্গে আর কি হবে, 1/2 গুণ হবে, তাহলে 64 মানে 4-এর মাথায় 3 into 1/2। আচ্ছা 1000 মানে কতবার করেছি, 10-এর মাথায় 3 into 1/2, আর নিচে যেটা আছে সেটা থাকবে লগ 1/1.2। আচ্ছা এখন দেখো উপরে সবার ঘাত একই না আলাদা, উপরে সবার ঘাত একই না আলাদা, একই, তাহলে ঘাত আমরা কমন নিয়ে নেব, তাহলে লগ ইন্টু 3.4, আচ্ছা এখানে 3 ডট মানে 3 into 4/10 টু দি পাওয়ার 3.1/2, সবার ঘাত সেম হয়ে গেল, ঠিক আছে, তাহলে হলো লগ 1.2। এখন ঘাতে যেটা আছে সেটা লগের সামনে চলে আসবে, আর আমরা এই ভেতরে কাটাকাটি করতে পারবো, দেখো 2 দিয়ে 4 কাটলে কত হয়, 2 হয়, 2 দিয়ে 10 কাটলে কত হয়, 5 হয়, তাহলে এখন থাকলো কত, দেখো 3 into 1/2 বেরিয়ে চলে এলো, থাকলো লগ, মাথার উপরে আছে 3 দুগুণে 6/5, আর নিচে আছে লগ 1.5, 1.2 সরি। আচ্ছা 6/5 কে রাফে দশমিকের ভাগ করো, দেখো যে কত আছে, 6/5 কে রাফে দশমিকের ভাগ করো, যা 6 কে 5 দিয়ে ভাগ করো, 5 একে 5, পড়ে থাকলো 1, দশমিকের জন্য 0 নামলো, তাহলে 5 দুগুণে 10, ও তাহলে 6/5 এর মান হচ্ছে 1.2, তাহলে এখন 3 into 1/2 মানে কি, 3/2 আসছি, এখন হয়নি, কিন্তু লগ 1. আচ্ছা 6/5 মানে 1/2, এদিকে লগ 1.2, তাহলে এখন দেখো লগ 1.2 আর 1.2 উপর নিচে কেটে যাবে, থাকবে কত, 3/2। আচ্ছা ওখানে না করলে একটু বড় হতো, ঠিক আছে, রিয়ার অঙ্কটা কত সহজ, এখানে স্টেপটা কিন্তু মনে রাখবা, স্টার দিয়ে রাখো পারলে স্টেপে,
ওই স্টেপটা মনে রাখতে হবে। সুমিত একবারে সব ঠিক করবে। আরে আমি তো বড় করতে পারতাম, আমি তো 1.5 পাতা ধরে করতে পারতাম, ছোট করে দিলাম। কি করে 2 পাতা হলো? এত ছোট অঙ্ক? ও কাটতে কাটতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই স্টেপটাতে ভালো করে শোনো, এখানে স্টার দিয়ে রাখবো, হ্যাঁ এই কথা না, এই স্টেপটাতে স্টার, এই স্টেপটা না করলে অঙ্ক হবে না। হ্যাঁ সবই টুকলি করে নিয়ে যাবো তো দেখছি। হ্যাঁ মানে আসতে পারে আর কি, আসার মতো। কোনটা? এই যে 3 গুণ 1/2 মানে কি? 3/2। লগ 6/5 মানে ভাগ করে পেলাম 1.2। 6/5 এর জায়গায় লগ 1.2, এটা কেটে গেল, তো এটা পুরো থাকবে। ঠিক আছে। আচ্ছা 4-এর আরেকটা অঙ্ক করাবো। কোনটা? আচ্ছা রিয়া বলেছে, রিয়া বাদে ছেলেরা বলে একটা। এক একটা সহজ কিন্তু বলে 0 উত্তর। ডি এরটাই করে, হ্যাঁ। নেগড়াটা গেল কোথায়? ও একটু একটু বুঝতে পেরেছো তো অঙ্কটা? এই জায়গাতে হচ্ছে তো, এই জায়গাতে। আচ্ছা রাফ ঢুকেছো, রাফ না ঢুকলে কিন্তু কিছু বুঝতে পারবো না। ছেলেদের খাতায় তো বাঁ দিকে কিছু লেখাই নেই, ডান দিকে কিছু তো লেখাই নেই। রাফ ঢোকো, রাফ ঢোকো, অঙ্ক তো অর্ধেক রাফের মধ্যেই আছে, রাফ ঢোকো। এই ছেলেগুলো অঙ্কের রাফ টুকে নাও। খুব ভালো। তুমি করবে কি করে অঙ্ক? হ্যাঁ হ্যাঁ অঙ্কনার বোন একা একা অঙ্ক পারে, তুমি সব করিয়ে দাও। রোজই বলে দিদি করে দিচ্ছে, আজকে পারে না, দিদি করায়নি, তাহলে আর কি হবে? আর কি খাতা শেষ? খাতা শেষ হয়ে গেছে? ও মার্জিন টেনে রাখছে, মুছে ফেললাম। চাঁদের ডি, হ্যাঁ দেখো লেখা আছে log 10 ইন্টু 384/5 প্লাস log 10 ইন্টু 81/32, এটা আগের থেকে সহজ, প্লাস 3, অবশ্যই টুকবা, log 10 ইন্টু 5/3। আরে না গো না, 4 লাইনের। হ্যাঁ শেষেও টুকতে পারো, আগে বুঝে নাও। 4 লাইনের। আচ্ছা 5 লাইনে হতে পারে, যে গুণে তো রাখেন, ঠিক আছে মোটামুটি ওরকম। log 10 ইন্টু 1/9। আচ্ছা এই অঙ্কটা খেতে দেখো অনেক বড় অঙ্ক, দেখো মিলিয়ে নিতে হবে। log 10 ইন্টু 384/5 প্লাস log 10 ইন্টু 81/32 প্লাস 3 log 10 5/3 প্লাস log 10 ইন্টু 1/9। ওকে। আচ্ছা এই অঙ্কটা ক্ষেত্রে দেখো তো সবার লগের নিধান একই না আলাদা? একই আছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে সবগুলোকে গুণ করে দিতে হবে log 10 নিয়ে। কিন্তু একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে যে ওরকম গুণ করার আগে আগে দেখতে হয় যে কোনো লগের সঙ্গে সামনে কিছু গুণ আছে কিনা। যদি গুণ থাকে সেটাকে আগে ওই সংখ্যার ঘাতে প্রকাশ করতে হয়। তাহলে কি লিখবো? log 10 ইন্টু 384/5
প্লাস লগ 10 ইন্টু 81/32 প্লাস লগ 10। এখানে দেখো 3 সামনে আছে না, তাই 3টাকে 5/3 এর ঘাতে ফেলে দেবো, তাহলে 5/3 তার কিউব হয়ে যাবে, তাই তো। প্লাস লগ 10 ইন্টু 1/9। আচ্ছা সমান সমান লগ 10 ইন্টু 384/5 প্লাস লগ 10 81/32 প্লাস লগ 10। আচ্ছা 5 এর কিউব মানে কত? 3টে 5-এর গুণফল, 5 5 25, 25কে 5 দিয়ে গুণ করলে 125, আর 3-এর কিউব মানে 27, 3 3 9, আবার 3 দিয়ে গুণ করো 27 প্লাস লগ 10 ইন্টু 1/9। আচ্ছা এই লাইন এসে দেখো সবার নিধান সুন্দর একই আছে, আর মাথার উপরে যারা গুণ আকারে ছিল সবাই কিন্তু মানে কারোর সঙ্গে কিছু লগের সঙ্গে কিছু গুণ আকারে কি আছে এমনি নেই। তাহলে এখন কি হবে, সবকটা আমরা গুণ করে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, মানে কাটাকুটি যাবে। লগ 10 ইন্টু, ভালো করে দেখবা, 384/5 গুণ 81/32 গুণ 125/27 গুণ, হ্যাঁ ওটাই তো বলছি, এই লাইনে তো মোটামুটি অর্ধেক অঙ্ক শেষ। আর এবার কাটবো দেখো, 5 দিয়ে কাকে কাটবো? 125কে। 5 দিয়ে 125 কাটলে হবে 25। আচ্ছা এখানে 32 আছে, 32 দিয়ে 84 কাটা হবে। 9 দিয়ে 9 নং 81, 9 দিয়ে 3 নং 27। আচ্ছা 384 কে কি 3 দিয়ে কাটা যাবে? 3 আর 8-এ, হ্যাঁ একটু বড় সংখ্যা থেকে 32 দিয়ে কাটা যাবে দেখছি। 8 আর 4 12, 15, হ্যাঁ 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 দিয়ে কাটলে 3 একে 3, 8 থাকলো, 3 দুগুণে 6, 3 8-টা 24, 128। আচ্ছা 32কে, আচ্ছা 2 দিয়ে যদি 16, 16 দুগুণে 32, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 4 দুগুণে 8। আচ্ছা 16 দিয়ে 4 16 64 জানো তো আবার, 4 16 64। এখন অঙ্কটা ভুলে যেও না, দেখো এখানে 4 আছে, এখানে 25 আছে। তোমরা খাতায় যখন অঙ্কটা টুকবা এই লাইনে পরে এই লাইনটা অনেকটা নিচে লিখবা, যাতে কাটাকাটি পরিষ্কার করে করতে পারো। তাহলে হিসাব কি দাঁড়ালো? লগ 10, আচ্ছা মাথায় 4 আর 25 গুণ করলে কত হবে? 100। আচ্ছা এরপরে বলো তো সঞ্চারী, 100 কত স্কোয়ার করলে পাওয়া যায়? 10 স্কোয়ার করলে। তাহলে আমরা কি লিখবো? লগ 10 মাথার উপরে 10 স্কোয়ার, স্কোয়ার সামনে চলে এলো, ওরে বাপ রে বাপ, হাসি কি হাসি, 2 into 1 is equal to 2। অ্যান্সারে কত আছে গো? 2 আছে, তাহলে ঠিক আছে। এবার টুকু, এক দুই তিন চার, ও অনেক কটা লাইন আছে। 5-এর গুলো না, 5-এর একটা করাই দেবো, এখানে প্রমাণ করি বলেছে। তাহলে পড়িতাম লগের অঙ্ক সহজ না কঠিন? সহজ, একটুখানি মাথা খাটাতে হবে, উল্টো তো। তাহলে লগারিদম করলে আমাদের ওই, না অনেক অঙ্ক বাকি আছে। ইয়া ধরবে ওখানে।
হাসি দেখো, কি আর হবে, মুছে দিলাম। পাঁচের একেরটাই করাই, কারণ তার পরের গুলো তো খুবই বড় সাইজের আছে, একেরটা ছোট সাইজে করে। তাহলে তিনেরটা করাই, দুয়েরটাই আজকে যাবো না। দুয়েরটা না না, অঙ্কটা দেখতে বড়। আচ্ছা দুয়েরটাই করে না, তাও হবে, দুয়েরটা করালো। তাহলে পাঁচের দুয়েরটা, না দুয়েরটা করি। হ্যাঁ দাদা, হ্যাঁ বলো, থাকবেও না। দেখো পাঁচের কোশ্চেন কি লেখা আছে, হেডিং পড়ো। প্রমাণ করি, প্রমাণ করি মানে কি, বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করতে হবে, তার উত্তর থাকবে না। দুইটা সহজ অঙ্ক, দুইটাই করে নাও। আচ্ছা একটুখানি জনগণ এই প্রমাণ করে অঙ্কে বুঝতেই পারে না যে বাম পক্ষ কোনটা ডান পক্ষ কোনটা। হ্যাঁ ডান পক্ষ শুধু দুই, ঠিক আছে, তাহলে অঙ্কটা বাম পক্ষ লিখে শুরু করবো। এই অঙ্কটা না, এই অঙ্কটা তো ভালো, যে কোনো কোনো অঙ্ক কন্ডিশন দেওয়া থাকে না, যে x+2 = 5 হলে, হ্যাঁ ওইগুলো জনগণ প্রবলেম হয়। যাই হোক, তুই থেকে শুরু করে, এই কথা বললে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, চুপচাপ থাকবা। বাম পক্ষ শুরু করি। দেখো লেখা আছে log 10 into 15 into 1 plus log 15 into 30 ব্র্যাকেট বন্ধ, প্লাস 1/2 into log 10 into 16 1 plus log 4 into 7, আচ্ছা মাইনাস log 10 into 6 into log 6 into 3 plus 1 plus log 6 into 7। তোমরা খাতা কাট করে নিয়ে করতে পারো, অথবা খাতাতে দুটো লাইনে ভাগ করে দাও, কত হবে। খাতা কাট করে নিয়ে করলেই ভালো হবে। আচ্ছা log 10, হ্যাঁ log 10 into 15 into 1 plus, ছেলেগুলো কথা বলো না, log 15 into 30 plus 1/2 log 10 into 16 1 plus log 4 into 7 minus log 10 into 6 into 1 log 6 into 3 plus 1 into log 6 into 7, ঠিক আছে, খুব ভালো। আচ্ছা বাহ, না না সমান সমান log 10 into 15। আচ্ছা বলো এখানে দেখো 1 মানে আমরা কি করব, 1 মানে কি ধরো, এর সঙ্গে কি আছে, log 15 into 30 আছে না, এখানে কি ধরবো, log 15 ধরবো, কি ধরবো, log 15, লিখবো কি log 1 মানে log 15 into 15, 1 মানে log 15 into 15 প্লাস log 15 into 30, আচ্ছা প্লাস 1/2 log 10 into 16, 1 মানে কত ধরবো, log 4/4, log 4 into 4 বাই 4 না, log 4 into 4,
প্লাস লগ 4 ইন্টু 7 মাইনাস লগ 10 ইন্টু 6। ছেলেগুলো কথা বলো না কিন্তু, অনেকক্ষণ ধরে বলছি। লগ 6 ইন্টু 3 প্লাস, এখানে দেখো, এখানে নিচে দেখো লগ 6 আছে না দুটোতেই, তাহলে এখানে আমরা কিন্তু লগ 6 ধরবো। লগ এখানে 1 আছে, 1 মানে লগ 6 ইন্টু 6 প্লাস লগ 6 ইন্টু 7। আচ্ছা সমান সমান লগ 10, এই লাইন থেকে অঙ্ক ছোট হয়ে যাবে। লগ 10 ইন্টু 15 ইন্টু দেখো কি আছে, দেখো লেখা আছে লগ 15 ইন্টু 15, লগ 15 ইন্টু 30, তাহলে কি লিখতে পারি আমরা এখানে, লগ 15 এখানে 15 ইন্টু 30, তাই তো? আচ্ছা ব্র্যাকেট বন্ধ। আচ্ছা প্লাস 1/2 লগ 10 ইন্টু 16। আচ্ছা দেখো লগ 4, তাহলে কি লিখবো, লগ 4 ইন্টু 7 প্লাস এই না মাইনাস লগ 10 ইন্টু 6। আচ্ছা আছে কত, লগ 6 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু 7। আচ্ছা এরপরের লাইন বলো রিয়া, স্কোয়ার কত থেকে এলো? কোনগুলো মানে, আচ্ছা আমি এটা উপরে লিখে ফেলেছি, পাশেই আছে, আমি একটু উপরে লিখে ফেলেছি, আর কিছু পাশেই আছে। হ্যাঁ না ধরলে নিচে নিচে করতে হবে, না ধরলে তো কিছু করার নেই। হ্যাঁ পরের লাইনটা আমি ভাবছি যে কি করবো। আচ্ছা এরপরে এই কথা না, এরপরে লগ 10 ইন্টু, আচ্ছা দেখো তো এই লগের সামনে কত আছে, 15 আছে। আচ্ছা তোমাদের সূত্র কি আছে একবার দেখে নাও। প্রদীপ বাবা, এদের হাসি তো পুরাচ্ছি না গো। আচ্ছা আচ্ছা এখানে দেখো, এখানে 15 গুণ আকারে আছে না, তাহলে সম্পূর্ণ ঘাতে চলে যাবে, তাহলে লগ 15 ইন্টু 15 ইন্টু 30 তার ঘাতে 15। লগ 15, হ্যাঁ পাশে পাশে লিখতে হবে। আচ্ছা 15 ইন্টু 30 তার মাথায় 15, আচ্ছা প্লাস 1 না, হ্যাঁ যাও লগ 10। আচ্ছা সামনে 1/2 ছিল না, 1/2 টা উপরে চলে গেলে কি হবে, রুট ওভার 1/2 উপরে গেলে হবে রুট ওভার 16 ইন্টু লগ 4 ইন্টু 4 ইন্টু 7 মাইনাস লগ 10 ইন্টু 6, আচ্ছা 6 কেন হবে, লগ 6 ইন্টু
3 ইন্টু 6 ইন্টু 7 তার মাথার উপরে 6। হ্যাঁ বলছে হয়ে গেছে, উত্তর 2 আসবে। আর ভাল লাগছে না, এখন টুকবাকে টুকবা তোমার উপরে। হ্যাঁ হ্যাঁ ইতিহাসের মধ্যে হচ্ছে, অঙ্কটা কি ছোট হবে? আহা একবার দেখে নি, এটা দেবে না, এত বড় অঙ্ক দেয় না। মাইনাস দিয়েছে তো, মাইনাস দিয়েছে, বাহ। আচ্ছা এরপরে আগেটা ঢুকবা, আচ্ছা ঢুকো। ওরা আবার 2 মিনিট লাগবে মাথায়, এই বাপ রে বাপ। আচ্ছা এরপরে log 10 ইন্টু log 15 মাথার উপরে 15 ইন্টু 30 তার মাথায় 15। ঘাট থেকে নিচে নামাই, ঘাটের উপরে তুলে দিলাম কেন? কি হয়েছে? আমার কাছে তো করাই আছে। অঙ্ক তুলে দিলাম। একবার দেখে নি ধরো তো, শুধু শুধু ভুলে গেলে মুশকিল আছে, যারাও নিয়ে আসি। জল খাওয়ার সময় পিঠে বাড়ি মারছো কেন? আরে না না, এটা শেষ করবো আজকে। পেজ নাম্বার কত গো? 286। দাঁড়া একবার দেখে নি, এটা বোধ হয় 5-এর 2 না? 5-এর, ওরে বাবা 5-এর 2 এখানে দুবার কেটেছি। ও সহজ তো। ও আচ্ছা, ও হ্যাঁ ঠিকই তো হয়েছে, আমি বোর্ডে করতে গিয়ে ভুল করেছি। দাদা হ্যাঁ এখানে না, আমার লিখতে ভুল হয়েছে, আমি ওটাই ভাবছি ব্যাপারটা হলো। দাদা বোর্ডের দিকে তাকাই কেন, অন্য অন্য অঙ্ক মনে হচ্ছে। দাও কার পড়া আছে? যা বলতে। হ্যাঁ এই তো, এই দেখো এই লাইনটাই ঠিক হতে দেবো। log 15/10 আছে, এখানে log 15 ইন্টু 30, তাহলে এই 15 আর এই 15 কেটে যাওয়ার কথা। হ্যাঁ পাশাপাশি আছে, দেখে নাও লাস্টের লাইন ভালো করে দেখো। কি হয়েছে?
পাশাপাশি লিখলে ঠিক হবে, দেখেন এই যে এইভাবে দেখো, লগ 10 × 15 আছে, আছে তো, ইনটু মানে গুণ আছে এখানে, কি আছে এখানে গুণ। এবার দেখো লগ 15, পাশাপাশি লিখলে অঙ্কটা ঠিকই হতো। লগ 15, দুটোই দুটোই 15 আছে না, তাহলে লগ 15 মাথাগুলো কি হয়ে যাবে গুণ 15 × 30। এইবার দেখো এখানকার উপরের 15 আর এখানকার নিচের 15 কেটে যাবে। এইটা হচ্ছে আমার পাশে, তুমি বললে পাশাপাশি লিখলে ঠিক হতো। আচ্ছা এরপরে দেখো 1/2 × লগ 10, এখানে 16 আর মুছবো কেন, গুণ এখানে লগ 4 না না তোমরা কেটে করে করো, কেটে পাশাপাশি পরিষ্কার করে লেখো, ইন্টু log 4 ইন্টু আচ্ছা 4 × 7, এদিকে মাইনাস log 10 ইন্টু 6 ইন্টু এখানে log সবার মধ্যে 6 আছে, সবার বেসে 6 এর 6 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু 7। এইবার ঠিক আছে। এখন দেখো এই যে এই 15 আর এই 15 উঠে যাবে, ভালো করে দেখবা, হ্যাঁ আর কোনো ভুল নেই, এই ঠিকই আছে। এই 15 এই কোনাগুনি থাকে 15 গুলো উঠে যাবে, তাহলে কত log 10 ইন্টু মাথায় log 10 ইন্টু মাথায় 15 ইন্টু 30। এই দুটো হ্যাঁ ঘাতে না, এটা গুণ আকারে আছে, ওই এক জায়গাতে লিখতে হবে, ওই কারণে এমন হচ্ছে। প্লাস 1/2 ইন্টু লগ, আচ্ছা এখানে দেখো হাফ, এই কথা না, তবে এখানে হাফ আছে না, এই হাফটা 16 ঘাতে চলে যাবে, এই হাফের জন্য আমি কি লিখবো লগ 10 √16। আচ্ছা এখানে √16 কেন হলো, সামনের 1 হয়ে ছেলেরা কথা বলো না, 1/2টা যদি ঘাতে চলে যায় তাহলে রুট হয়ে যাবে, ঠিক। আচ্ছা ইন্টু লগ 4 ইন্টু 4 7 28, আচ্ছা 15 ঠিক আছে, 4 ইন্টু 7 লিখি, মাইনাস আচ্ছা এই দেখো এই 6 আর এই নিচের 6 কেটে যাবে, তাহলে হলো কত লগ 10 ইন্টু 3 ইন্টু 6 ইন্টু 7 সমান সমান, আচ্ছা লগ 10 15 কে 30 দিয়ে গুণ করলে 3 5, আচ্ছা 3 15 45, একটা শূন্য, প্লাস লগ 10 √16 মানে কত 4 ইন্টু লগ 4 ইন্টু 4 7 28, মাইনাস লগ 10, আর এখানে কত হচ্ছে 6 7 42, 42 কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 4 12, 126। আচ্ছা এই 4 আর এই 4 কেটে যাবে, তাহলে হলো log 10 ইন্টু 28। হ্যাঁ বলো, হ্যাঁ একটু না মুছে দিচ্ছি একটু করে। এইখানে প্রথমে সেম ভুল করেছিলাম, পরবর্তীতে ঠিক করেছি। এটা প্রথমবার যখন আগের বছর করেছিলাম, অনেকবার কেটেছি অঙ্কটা, একবার দুবার, দুবারই হয়ে গেছে। মাইনাস ওটা, আচ্ছা তৃতীয় লগ মানে এইটা, এখানে গুণ আছে, হাসছে দেখো, আরেকটু দাঁত বড় করো, হনুমানকেও হাসতে দেখেছো, দাঁতকে খিচেছে সবাই দেখতে পাচ্ছে, ঠিক না। নন্দিতা খাতা কাজ করে করছো,
হয়ে গেল, মুছে দিলাম দুটো লাইন। আচ্ছা, এবার প্রথমে যেটা আছে সেটা পড়ে থাকবে, লগ 10 450 প্লাস, দেখো এখানে দেখো লগ 10 ইন্টু 4 ইন্টু লগ 4 ইন্টু 28, এই উপরের 4 নিচের 4 কেটে যাবে, তাহলে হবে কত লগ 10 ইন্টু 28, লগ 10 ইন্টু 28 মাইনাস কত আছে লগ 10 ইন্টু 126। আচ্ছা দেখো তো সবকটার নিধান একই আছে না, 10 10 10, তাহলে আমরা কি লিখবো এবার, তাহলে লগ 10 ইন্টু 450 ইন্টু 28 বাই কত 126, তাহলে সঞ্চারী বলে 126 বাই আকারে এলো কেন, 126 বাই হলো কেন, আর 450 গুণ 28 কেন হলো? ব্যাপারটা হচ্ছে যে লগের ক্ষেত্রে যেগুলো যোগ আকারে থাকে সেগুলো গুণ হয়, যেটা বিয়োগ আকারে থাকে সেটা ভাগ হয়, ভাগ ভাগ হয়, ভাই না ভাগ হয়। আচ্ছা 2 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 14। আচ্ছা এখানে আছে 63, 9 দিয়ে কাটা যাবে, 7 নং 63, 9 দিয়ে কাটলে 5 নং 45 শূন্য, 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14, তাহলে হিসাব মতো পেলাম কত লগ 10 ইন্টু 100, এই সাইডে মুছে দিলাম। বলো তো নন্দিতা এর পরের লাইনে কি করব, 100 দিয়ে কিছু করব না, বলো কি করব, 100 মানে 10 এর স্কয়ার, এর দুইটা সামনে চলে আসবে, আর লগ 10 এর 10 যার মান হলো 1, তাহলে অ্যান্সার হলো 2, অতএব ডান পক্ষ সমান সমান 2, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। প্রমাণ করতে বলেছে, অঙ্কটা সহজই ছিল, শুধু পাশাপাশি লিখলে ঠিক হবে। হ্যাঁ এবার আস্তে আস্তে কেটে পড়তে হবে তোমাদের। হ্যাঁ এই খাওয়াবে তো আজকে, সৌম খাওয়াবে তো, সৌমদের আজকে কত যন্ত্রপাতি আছে সব বুঝে দিয়েছে, এই তো তাহলে সৌম আজকে সবাইকে খাওয়াবে, সৌম এতদিন পরে পড়তে এলো, তাই খেলা আছে, খেলা গাড়ি নাকি? আচ্ছা পেজ নাম্বার 286 এর 1 থেকে 4, আচ্ছা 1 থেকে 4 এর তো সব হয়নি, যে কটা করি সে কটা রিভিশন করবা, আগে রিভিশন করে নিজে নিজে বোঝার চেষ্টা করছে হলো কি, তারপরে নতুন অঙ্ক করবা, তারপর শুনো তারপর লিখছি। আচ্ছা 4 থেকে 5 এর সব চেষ্টা করবা, আর অবশ্যই যেটা করবা সেটা হচ্ছে লগের সূত্র, আমি ধরবো, সবাইকে যেটা ইচ্ছা হবে সেটা ধরবো, আর না পারলে 20 বার করে উদ্বোস করাবো, আমি বোর্ডে লিখে দেবো, বোর্ডে লিখে দেবো। যা পরিতের অঙ্কটা আমি যখন দেখলাম ভাবলাম যে ওইভাবেই করবো, লেখার সময় ভুল ভ্রান্তি হয়ে গেল, ঠিক আছে ডায়েরি এখানে রেডি আছে, নিয়ে আসো। হ্যাঁ আজকের মতো